হাস্তর করবস হাস্তর কইতে কইতে তো আমার ব্যাগ হাস্তর পড়েই গেছে হন তাহলে এটা ভালো করে কই এক দেশা সালে মধুমালা আর মদন কুমার এগুলা ভালো লাগে না প্রত্যেকদিনই তো এগুলা শুনি এখন নতুন কিছু শোনাও ও তোমার এই মদন কুমার শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেল ইন্ডিয়া আছে না ইন্ডিয়া আগ্রা এটা দেশ আছে ওর সম্রাট শাহজাহান আর হইলো মমতাজের চুপ থাকো আর কোন নাকবো না তোমার এগুলা তো কইছো আর তার থেকে বড় কথা অন্য কোন দেশের আমি কোন গল্প আচ্ছা তাহলে এখন কোন বুঝছি ভালো একটা গল্প শোনাও না যেটা শুনে আমরা ভয় পাবো মজা পাবো সবকিছু একটা গল্প আছে কিন্তু এই গল্পটা তো আমি তোর কাছে কভার চাই নিয়ে রে এই গল্পটা কিন্তু একটু ভেজাল আছে এই যে আমাকে বাড়ির কাছে এই যে পালপাড়া ওই যে যোগী ঠাকুর আছে না ওই যোগী ঠাকুরের বাড়ির কাছে একটা বট গাছ আছে ওই যে বট গাছটা আছে না ওই বট গাছটার মাঝখান দিয়ে একটা তাল গাছ বেরিয়েছে দাদু এটা কি সম্ভব আরে সম্ভব না কে এর চেয়েও সম্ভব ঘটনা আছে আমি যে কথাটা কইছি কথাটা তোরা বুঝছ না মানে বট গাছের মাঝখান দিয়ে যে তাল গাছটা উঠছে এই তাল গাছটা মেলা জায়গা ঘুরে বুঝছো এই তাল গাছের একটা ঘটনা আছে কি কি ঘটনা লোক অপর কইতাছি তো এই বট গাছ আর তাল গাছের সাইডের মধ্যে ঘুরে ঘুরে মনে কর আগরবাতি মোমবাতি বিভিন্ন কিছু নিয়ে আমগো এলাকা সহ বিভিন্ন এলাকার মানুষ দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন আহে আগে করে কি বিভিন্ন একটা নিয়ত করে মানত করে আহে যে যে নিয়ত করে যে মানত করে কুড়ি পূর্ণ হ্যাঁ ও নাকি কথাটা কই ওই মোমবাতি আগরবাতি নিয়ে আর কিছু লাগে না আরে লাগে মোমবাতি আগরবাতি সুতে কইতে এরকম অনেক কিছুই লাগে আচ্ছা দাদা সত্যি কোন নিয়ত আমানত করলে কি পূরণ হয় হ্যাঁ আমরা কোলে পড়ে নেব কইতে পারে ও লাগে আমি গাছের কাছে একটা জামাই জামু আমার জন্য বিয়া দেয় আমার মনের মতো আমার জন্য একটা জামাই মিলে কি ব্যাপার পুরি মনে মনে কি ভাবতেছে ও কি ওই গাছের ওইখানে যাওয়ার জন্য কোনো প্ল্যান করতেছে যাকে ও যাক আমি তো আমার মতো যাব হাই রে মা বাবার কত বোঝানোর চেষ্টা করলাম আমার বিয়ের বয়স হয়েছে মানে বিয়া দাও আমার এত বিয়া দিল না এবার ওই গাছের জায়গায় যাইয়া আমার মনের ইচ্ছা কথা কমু আর কমু যে আমার একটা জামাই লাগবো এই তোরা মনে হয় মনে মনে কিছু একটা চিন্তা করে ফেলাইছ তোরা কিছু চাবি চাবি মনে হইতাছে আরে না কি জামু আচ্ছা গল্প কো হ্যাঁ শোনা ওই যে তোমরা যদি কি চিন্তা করছ কি চাবা এই অনেক নিয়ম কানুন আছে নিয়ম কানুন তো শুনলা না কোন অপশন নেই সমস্যা কি আচ্ছা বলো যদিও আমার কিছু চাওয়ার নাই আমি আর কি ভাবতেছিলাম যে আসলে ব্যাপারটা কি অদ্ভুত হ্যাঁ আমি ভাবতেছিলাম যে সত্যি কি এরকম কোনো কিছু হয় নাকি যাই হোক আরে বলো হয় হয় এই যে আমাবস্যা পূর্ণিমার রাত আছে না আমাবস্যা পূর্ণিমার রাত হইলে ভালো হয় তাও যদি না হয় তাহলে যে কোনো শনিবার মঙ্গলবার করে সন্ধ্যার পরে মানে মাগরিবের নামাজের পরে যে লোকটা যে ইচ্ছা নিয়ে যাব সেই লোকটা ওই বট গাছের ওখানে একটা মালা নিয়ে দিবে দিয়ে আগরবাতি মোমবাতি হাতে নিয়ে ওই বট গাছের চাইরো মধ্যে তিনটা ঘোরানি দিবে দেওয়ার পরে তারপরে সেটা তার মনের বাঞ্ছা পূর্ণ বুঝছো তার আগে তো হবে আচ্ছা দাদু আমি যদি ওখানে বলতে বলো পাবো হ্যাঁ পাইতে পারো আচ্ছা দাদা আমি যদি জায়গায় যাই আর চকলেট চাই আমার কি চকলেট দিব গাছ পাইলে পাইতেও পারো ঠিক আছে এরকম ভালো একটা গল্প এক দেশে আসাল এক রাজা ঠিক আছে এই রাজা গল্প আমি আর শুনতে চাই না আরে পথে পাইলো খাজা আহা দাদা আমার একটা বাইরে কাজ আছে থাকো আমি আমার একটা কাজ আছে আমি যাই হ্যাঁ দাদা আমি আছি আমার অনেক ঘুমাইছে কি ব্যাপার আমার এটাই কেটে বহাইয়া ওরা গল্প না হইনা গেল গা ব্যাপারটাই বুঝতেছি যাই আমি তো মোরের দোকানে গিয়ে চা খাইয়ে তো চা খাবার যাবো তাও নাতিন ঘুরে গল্প ওনাদের কি আর ভাল লাগে না শোন একটা কথা কই আরে না তুই আগে কও না কো সমস্যা না আহা কত আরে কো না উফ কইতাছ শোন না দাদা যে গল্পটা খুলো না আমার না শুনে অনেক ভালো লাগলো এটাই তো ইচ্ছা পূরণ হওয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় আমার এখন মনে চাইতেছে কি ওই বট গাছের তলায় যাইয়া আমি আমার স্ত্রীর কথা কই কি
আরে আমি তোর এই বিষয়ে কথা বলতেছিলাম। যাই হোক শোন, তাহলে চল যাই ওই বট গাছের কাছে যাই দুইজনে মিলে। আরে কাকি, দাদা তখন কি কইলো শুনি না? দুইজন তো এক লগে যাওয়া যাবে না, যে কোনো একজনের দায়িত্ব নিতে হবে। একজন করে শোন, একটা কাজ করবি, তুই লেগে প্রথমে যাবি আর আমি দূরে দাঁড়ায় থাকবো। কিন্তু এটা কেমনে হয়? এক কাজ কর, তুই আগে যা, আমি না হয় দূরে দাঁড়াই থাকি। না তুই আগে যা বাবা, আমার করে ভয় করলে তাহলে ছেড়া বলবি কেমনে, কত কেমনটা লাগে। আচ্ছা ঠিক আছে যা, আমি আগে যাবো। আর তুই ওনে একা থাকতে পারবি তো ওই বট গাছের থেকে দূরে? ওই দাঁড়ে আমার তো বুকের ভিতরে এখনই কেমন দুঃখ করতেছে। এক কাজ করবি, তোরে নিয়ে যাই। কি আলো রে, একটু পরে আসেন গো। আচ্ছা যাই, শোন তাহলে আমরা যদি একা যাই, মানে আমি যখন যাবো তুই তখন ভয় পাবি, আর তুই যখন যাবি আমি তো তখন একা থাকবো, আমারও ভয় করবো। একটা কাজ করি, তুয়ারে নিয়ে নে। আমিও তো এটাই কইলাম, এটা খুব ভালো একটা বুদ্ধি। তুয়ারে ডাক দে। তুয়া, এই তুয়া, বুই না মার কোনে, তুই এনে আয় তো। কি হয়েছে? ওই শোন, আমরা না তুই বট গাছের কাছে যাবো, তুই যাবি আমার লগে? আমি যাবো। তোর কি কোনো ওয়েস্ট আছে নাকি আবার? আমি চকলেট খাবো। আচ্ছা আরেকটা কথা, এই যে আমরা দুজন মিলে যে যাবো, এটা কিন্তু তুই কারো কাছে কইতে পারবি না, ঠিক আছে? তোরটাও কিন্তু কম না তেলে কথা আছে। ঠিক আছে, ঠিক আছে কেবল ওই শোন, আমি না ভাবতেছি বিয়ার শাড়ি পরে গেলে কেমন হবে? বাবা, ইচ্ছা পূরণ না হইতে হইতে মনে একদম রং লাগিয়ে গেছে। এমন করে কোশ না। আচ্ছা ঠিক আছে, তুই যা রেডি হ, তারপরে আমরা যাবো। আচ্ছা হইছে না? হ্যাঁ হইছে। হেই পরি, আমি একটা জিনিস বুঝলাম না, তুই এই বিয়ের শাড়ি কই পাইলি? ওই আমার কি বিয়ে হইছে? তাহলে আমার মা কি আমার বিয়ার শাড়ি কিনা দিব? এটা আমার মায়ের। আরে আমিও তো ওটাই কইতে যাইতাছি, তুই যেভাবে কইতাছিলি মনে হইতাছে তোর আর একটা বিয়ে হইছিল। আরে বিয়ে হইলে কি আর ও বুঝছি বুঝছি বুঝছি, হইছে না? হইছে। সুন্দর লাগতেছে তোরে। কিছু পড়া লাগবো? কি আর পরবি, কিছু পরা লাগবে না। খালি মাথায় একটা ঘুমটা দিতে, না তো বউ আর সম্পূর্ণ হইল না। চল দোস্ত কিসে? আমি রাস্তাতে যাবো না দোস্ত, আমি ওই দিক দিয়ে ঘুরে যাই। কে তোর আবার কি হইলো? দোস্ত সামনে দেখ, বট গাছের উপর দিয়ে তাল গাছ চালাইছে, এই জায়গায় যে কোনো একটা কিছু আছে দোস্ত, আমি এদিকে যাবো। আরে দোস্ত কিচ্ছুই তো না, এখন আমরা আস্তে আস্তে বড় হইতেছি না, আমি ভিতরে সাহস হইতেছে, চল যাই। না আমি শুনছি এই দিক দিয়ে বলে নতুন জামাই বউ বানাইছিল, পরে নতুন বউরে বলে তাল গাছের মাথায় উঠাইছে। কস কি? তাহলে কি করবো? এদিক দিয়ে তো যাইতে হবে আমাকে। এদিক দিয়ে ঘুরে যায়। আরে চল এদিক দিয়ে যাই। আরে আয়, আরে আয়। যেহেতু আমার আগে যেতে বললি, আমি আগে যাবো, তুই কিন্তু দ্বিতীয়ত যাবি, আর তুই তৃতীয়তে, ঠিক আছে? ঠিক আছে, আমরা তাহলে এই যে এখানে দাঁড়াই থাকি, ঠিক আছে? তোরা দাঁড়া, আমি দিয়ে আসতেছি, ঠিক আছে? এই শোন, এই যে নিলাম আমি 3টা, এই নে তোর হাতে দিলাম, তোরা 3টা করে পরে নিয়ে নিস। ঠিক আর এই রইল আমার মালা, আর এই হইল ম্যাসলাই, আমি ওইখানে যেয়ে জ্বালাবো। ঠিক আছে, কথা না বাড়ি এখন তাড়াতাড়ি কাজের কাজ করতে যা। ওই আমার কিন্তু এখন অনেক ভয় লাগতেছে রে। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আগে যাই। যাইতাছি তো, এমন করে কুচকে গেছে। হ্যাঁ যা তো, এই তো আয় না এখানে বসে। আল্লাহ নাম করতে করতে যাইতে দেখো ঠিক হয়ে গেছে সব কিছু। ওই থাকিস কিন্তু তোরা। ভয় তো করতেছে।
ভয় পেয়ে কাজ শুরু করে দিই। ভয় করতেছে। আর কিচ্ছু না, চল লা। আরে আয়, কিসে নতুন বউ আমার ডাকতেছে। No, no. কো দোস্ত, কিছুই তো দেখি না। আমার কামটা করছ কি রে? দোস্ত আমি তো কিছুই দেখি না, তুই কোথায় কি দেখলি? আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি নতুন বউ আমার ডাকতেছে। দোস্ত দোস্ত তোর মানে মাথাটা গেছে। আর ঠান্ডা না দিছে। দোস্ত, নো। এই সেই জায়গায় আসলে তো নো। সাইডে যাব না। আরে আয়। দোস্ত চল। আমার কাজটা আগে তাড়াতাড়ি সম্পূর্ণ করিব। মালাটা দিবার পারলে বাঁচতে পারিব। বাবা ওই দেওয়া লাগবে। দৌড়ো, এবার ভালোভাবে দিতে হবে। আরে কিছুই না, চল, সব তোর মনের ভুল। এটা কি হলো? মালা দিকে ওই আমার মালা দিয়া যা। আমি আর যাবো না বাবা। আসি আমার নিয়ে যা। ওই আমার নিয়ে যা। ওই ওরা কারা এইভাবে দৌড় করতেছে? আমার মনে হয় কি পরিরে বউতে উঠাই নিয়ে গেছে। আর কেমন হবো? হ্যাঁ তাড়াতাড়ি বাবা। No, no.